খুব জলদিই লাগবে। এখন শিয়ার কাছে ফিমোর গার্লফ্রেন্ড হওয়া ছাড়া আর কোনো রাস্তায় ছিল না। এরপরও মিস জিং এর কাছে যায় আর ওই কন্ট্রাক্টটা সাইন করে ফেলে। ওকে এখন ফিমোর নার্স হয়ে ওই বাসা যেতে হবে। দেন মিস জিং ওকে ফিমোর বাসায় নিয়ে আসে, আর শিয়া ফিমোর সাথে কীভাবে নিজের পরিচয় দিবে ওটারই প্র্যাকটিসও করছিল। তখনই হঠাৎ ফিমোকে ওর সামনে দেখে ও তো এত ভয় পেয়ে যায় যে ও সোফাতেই পড়ে যায়। ফিমো ভাবতে থাকে শিয়া হয়তো ওর সার্চ নোটিশটা দেখেই এখানে এসেছে। দেন ফিমো ওর কাছে এসে ওকে জিজ্ঞেস করে, তোমার কি অভ্যাস অচেনা মানুষদের কিস করা? শিয়াও তো কিছুই বুঝতে পারছিল না যে ও এসব কি বলছে, কারণ ও তো তখন অনেক বেশি ড্রাঙ্ক ছিল, তো ওর ওই ব্যাপারে কিছুই মনে নেই। এর মধ্যে মিস জিং ওখানে চলে আসে, তোরা দুজন জলদি উঠে দাঁড়িয়ে যায়। এরপর মিস জিং ওখান থেকে চলে যায়। এখন সেও নিজে ফিমোকে নিজের পরিচয় দেয় যে আমি আপনার নার্স। দেন ফিমোকে ওর চেক আপ করতে বলে। শিয়াও যখন ওর চেক আপ করছিল ফিমোকে জিজ্ঞেস করে, তোমার কাঁধে কি কোনো বাটারফ্লাই বার্থমার্ক আছে? শিয়াও বলে, না তো নেই। দেন ফিমো তো ওর কাজে বুঝে যায় যে ও নার্স না, এই জন্য ফিমো শিয়ার জিনিসপত্র সহ ওকে বাসা থেকে বের করে দেয়। এরপর শিয়া বাসার ভেতরে ঢোকার জন্য মিস জিংকে কল করে। মিস জিং তো ওকে বাসার ভেতরে ঢোকার পারমিশন দিয়ে দেয়। দেন ও অনেক কষ্ট করে পাসওয়ার্ড বের করে ভেতরে যায়, বাট মেন গেটের পাসওয়ার্ড অনেক ক্রিটিক্যাল ছিল, তাই ও আর ওটা বের করতে পারে না। তখনই ডেলিভারি বয়কে দেখে ওর মাথায় একটা আইডিয়া চলে আসে, আর ও নিজে একটা ডেলিভারি বক্সের ভেতরে ঢুকে পড়ে। কিন্তু ও যখন বের হয়ে আসে ও একদমই গার্ডের হাতে পড়ে যায়, অ্যান্ড গার্ড তো ওকে পুলিশের কাছে নিয়ে যাওয়ার কথা বলে। বাট আমাদের শিয়াও তো ছিল অনেক চালাক, ও কান্না বান্না করে বলে, আমি ফিমোর